আসসালামু আলাইকুম। গাজায় মুসলিমদের হত্যার পিছনে কি শুধুই আসলে ইসরায়েল দায়ী? আমি মোটেই তেমনটি মনে করি না। মিশরের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তাতে মিশর চাইলে ভিন্ন কোনো দেশের সাহায্য ছাড়া একাই ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই মিশর নামক দেশটির বর্তমান শাসক সিসি, যিনি ক্ষমতায় আসার পর রাফা ক্রসিংয়ের পরীক্ষা খনন করে 1500 টানেল ধ্বংস করেছেন, যেগুলোর মাধ্যমে মিশর থেকে গাজায় খাদ্য ও অন্যান্য সামগ্রী গোপনে নিয়ে যেত হামাস। গাজা যখন ইসরায়েলের বোমায় ক্ষতবিক্ষত, তখন সারা দুনিয়ার অনুরোধ সত্ত্বেও রাফা ক্রসিং উন্নত করেনি এই মিশর। ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটিও না করা মেরুদণ্ডহীন মিশরের সেনাবাহিনী শুধু নিজের দেশের তৌহিদি জনতাকে পাখির মতো গুলি করে মারতে শিখেছে। গাজার গণহত্যার প্রতিটি জীবন ঝরে যাওয়ার পিছনে মিশর নামক রাষ্ট্রটির বিশাল অবদান রয়েছে। এরপর পরে জর্ডান। জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্র। ইরান যখন মিসাইল বৃষ্টি নিক্ষেপ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, এই দেশটি তখন নিজস্ব এয়ার ডিফেন্স দিয়ে ইরানের মিসাইলগুলো বহিতে করেছে, যাতে সেগুলো ইসরায়েলে আঘাত করতে না পারে। এরা নিজেদের সীমান্ত দিয়ে এক টুকরো রুটিও গাজা ছুঁড়ে মারেন, অথচ বাসমতি চালের বিরিয়ানির সাথে ওটের গিল খাওয়ার রিলস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই আপলোড করে। দিক জর্ডানের এই ক্ষমতালোভী মুনাফেক শাসকের প্রতি। গাজার গণহত্যার সহযোগিতাকারী হিসেবে যে দেশকে কিয়ামতেও আল্লাহ গড়ায় সবার আগে দাঁড়াতে হবে, সেটা হলো সৌদি আরব। এই সৌদির তেল নিয়ে আমেরিকা আর ইসরায়েলের বিমানগুলো আকাশে উড়ে, ওদের ট্যাঙ্ক চলে। শুধু সৌদি নয়, বরং আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত এই তালিকাভুক্ত। এই দেশগুলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপিইসি নামক বিশ্বের অন্যতম একটি শক্তিশালী যুদ্ধের প্রধান শক্তি। এরা চাইলেই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের উপর তেল অবরোধ আরোপ করতে পারে, যা 1973 সালে করেছিল। এটা করলে আমেরিকা সহ পশ্চিমাদের যোগাযোগ ব্যবস্থা, কলকারখানা, অর্থনীতি সব কিছুতে লালপাতি জ্বলে যাবে। ওরা বাপ করে এসে মুসলিমদের পায়ে পড়ে থাকবে। ইসরায়েল নামক রাষ্ট্রটি হামলা করা তো দূরের কথা, তেলের অভাবে ঘরে বাতিটিও জ্বলবে না। অথচ এরা দেদারসে তেল বিক্রি করে যাচ্ছে। এদের কাজ একটাই, তেল বিক্রি, টাকা দিয়ে ভালো ভালো খেয়ে নিজেদের বুড়ি বানানো আর সামান্য একটু ইসরায়েল নিন্দা করবে, ব্যাস এদেরকে শেষ। গাজায় গণহত্যার পিছনে দায়ী প্রতিটি মুসলিম দেশের শাসকরা, যারা ঐক্যবদ্ধভাবে সামরিক পদক্ষেপ গ্রহণ না করে মুখে কুলুপ এটে বসে আছে। প্রতিটি মুসলিম দেশের সেই সব মুসলিমও দায়ী যারা নিজেদের শাসককে চাপ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করে না। সেসব মুসলিমও দায়ী যারা ইসরায়েলি কোম্পানিগুলোর পণ্য কিনে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সাহায্য করে। গাজায় হামলার জন্য যদি আল্লাহ গজব পাঠান, তবে সেটা ইহুদিদের আগে এই সমস্ত নামদারি মুনাফিক মুসলিমদের উপরে আগে আসবে, যার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী সদ্দীয় নাজিমুদ্দিন এরবাকান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।